আমি আজকে আসলে একটা ব্যক্তিগত ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি অ্যা মূলত কিছু শিক্ষিত এলিট বা ধনী শ্রেণীর সাথে আমার মনস্তাত্ত্বিক কিছু পার্থক্য নিয়ে কয়েকটা কথা বলব। আসলে সবারই ব্যক্তিগত কিছু আ নৈতিক নৈতিক একটা অবস্থান থাকে। এই নীতিগত অবস্থান থেকে সবাই মূলত কার সাথে মিশবে বা কার সাথে চলাফেরা করবে, এই বিষয়গুলোর ডিসিশন নিয়ে থাকে। তো সে ধরনের আমার একটা নৈতিক অবস্থান অবশ্যই আমারও রয়েছে। যে আমি আসলে কোন ধরনের মানুষকে পছন্দ করি বা কাদের সাথে মেলামেশা করতে চাই বা কাদের সাথে চলাফেরা করতে চাই। এ ধরনের একটা ডিসিশন তো আমারও রয়েছে। তো সেজন্য আমি যদি আমার একটা নির্দিষ্ট এলাকা নিয়ে আমি যেখানে জন্মগ্রহণ করেছি বা যেখানে বড় হয়েছি, পড়ালেখা করেছি, যদি আমি সেই এলাকাটা নিয়ে ধরেই যদি আমি কথাগুলো বলি, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আমি আমার এলাকায় আমি চেষ্টা করি শিক্ষিত, অশিক্ষিত, ধনী-গরিব, গণ্যমান্য, সমাজের গণ্যমান্য অথবা যাদেরকে অত বেশি ওই ধরনের বেশি মূল্যায়ন করাই হয় না। এই ধরনের সমাজের সকল শ্রেণীর মানুষের সাথে আমি চেষ্টা করি আসলে উঠা-বসা করার এবং মূলত সবার সাথে মেশার চেষ্টা করি। যে বিষয়টা মূলত একটা নির্দিষ্ট এলিট শ্রেণীর সাথে আসলে যায় না। এই ক্ষেত্রে আমি এই এলিট শ্রেণীকে মূলত অনুসরণ না করে আমি মূলত যাদেরকে অনুসরণ করি বা যাদের অনুসরণ করার চেষ্টা করি আ একজন সাধারণ ব্যক্তি হিসেবে আমি যাদের অনুসরণ করার চেষ্টা করি, আমি তাদের সংক্ষেপে তাদের কয়েকটা নাম এখানে উল্লেখ করতে চাই। সর্বপ্রথম আমি যদি বলি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দেখা যাচ্ছে তিনি হচ্ছেন একসাথে মহান আল্লাহ পাকের নবী এবং রাসূল এবং তিনি আরবের একটা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন। এই ধরনের একটা ব্যক্তিত্ব হয়েও তিনি এমন কিছু মানুষের কাছে গিয়ে সত্যের আলো পৌঁছে দিয়েছিলেন, তারা আরবের একদম বর্বর জাতি ছিল। তিনি আরবের সর্বসাধারণের কাছে তিনি সৃষ্টিকর্তার সত্যের বাণী পৌঁছে দিয়েছিলেন। এরপর আমি অন্যান্য ব্যক্তিত্বদের মধ্যে যদি আমি বলি, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সেই বিখ্যাত নেতা নেলসন ম্যান্ডেলার কথা। এই নেলসন ম্যান্ডেলা তিনি দক্ষিণ আফ্রিকার বা ওই অঞ্চলের একেবারে একেবারে অবহেলিত কৃষ্ণাঙ্গ যারা, তাদেরকে নিয়ে কাজ করে তিনি জগৎ বিখ্যাত হয়ে গিয়েছিলেন। এরপর আমি যদি ভারতের মহাত্মা গান্ধীর কথা বলি, মহাত্মা গান্ধী তিনি ভারতের দলিত শ্রেণী, মধ্যম এবং উচ্চ শ্রেণীর সকলের অধিকার নিয়ে কাজ করে তিনি সবার কাছে সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। এরপর আমি যদি বাংলাদেশের দিকে আমরা যদি আলোকপাত করি, যদি বলি শেখ মুজিবুর রহমানের কথা। তিনি ১৯৭১ সাল এবং তার পূর্ববর্তী সময়গুলা আমরা যদি দেখি, তিনি কৃষক, শ্রমিক, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব সর্বসাধারণের সাথে মিশে সবার নেতা হয়ে গিয়েছিলেন। এরপর যদি আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলি, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা। আমরা যদি উনার জীবনীটা একটু দেখি, দেখা যাচ্ছে যে তিনি হচ্ছেন একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং তিনি দেশের প্রেসিডেন্ট। এই ধরনের একজন ব্যক্তি আমরা যদি তার জীবনীটার দিকে একটু লক্ষ্য করি, দেখা যাবে যে তিনি একদম গ্রামের একদম শ্রমিক কৃষকের পাশে বসে তিনি খাওয়া খেয়েছিলেন। এ ধরনের নজিরও আছে। তাদের পাশে বসে তাদের সুখ-দুঃখের বিষয়ে আলাপ করেছিলেন। এ ধরনের অনেক নজির আছে। তা আমি মূলত একজন সাধারণ ব্যক্তি হয়ে আমি ওই অসাধারণ ব্যক্তিদেরকে অনুসরণ করার চেষ্টা করি। আমি মূলত শুধু একটা নির্দিষ্ট শ্রেণীকে নিয়ে চিন্তা করার চেষ্টা করি না বা নির্দিষ্ট শ্রেণীর সাথে না মিশিয়ে সর্বসাধারণের সাথে মেশার আমার একটা মানসিকতা আমার ভিতর লালন করার চেষ্টা করি। এইজন্য ওই এলিট শ্রেণীর সাথে আমার কিছু সামান্য মনস্তাত্ত্বিক একটা পার্থক্য সবসময় লক্ষ্য করা যায়। এটা অতীতেও ছিল বা বর্তমানেও আছে বা ভবিষ্যতেও হয়তোবা থাকবে। কারণ